মাস্টার, ও মাস্টার, তোমার এত বড় হাসপাতাল কেনা দিছে? গলায় না ভাই, কথা বলেন, কি হয়েছে সেটা বলেন। তুমি নাকি মাস্টারগিরি বাদ দিয়া নির্বাচন করব, তাও আমার বিরুদ্ধে? হ্যাঁ করবো, তা কি ভয় পাই গেছেন নাকি আপনি? এই চেয়ারম্যান কোনদিন ভয় পায় না। তোমারে আমি নির্বাচন করার স্বাদ আমি মিটাই দিব, কথাটা মনে রাখো। যাও যাও, দেখা যাবে, ওটা ফিল্ডি প্রমাণ হবে। কি অবস্থা, কেমন কাটলো? হ্যাঁ, ঢাকা তো ভালোই কাটলো, তবে গ্রামে কি অবস্থা? আগের মতো ভালো নেই, কেন অনেকদিন জানো? পর আসলাম, ভালো মন্দ কোনো কিছু সমস্যা নেই, ঘুরে ঘুরে দেখাবো, গ্রাম ঘুরে ঘুরে দেখাবো, কোনো ঠিক আছে, সেটা ভালো যে তুমি যে তোমার পাশে আছো। হ্যাঁ, অবশ্যই গ্রামটা ভালোভাবে আসসালামু আলাইকুম আলান ভাইয়া, কেমন আছেন? কি ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, কি করছো? কি লোক? না কিছু না, মেয়েটাকে দোষ। ও এই গ্রামের চেয়ারম্যান জয় পেশা করবো, চলো কি? বাবা, 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 তুমি কোথায়? কিরে বাবা, তুই আসলি, আমার তো খবর দিলি না। হঠাৎ করে নির্বাচন চলে আসলাম। ঠিক আছে, আসতো ভালো হয়েছে, চলো। কি ব্যাপার, কি এত ভাবতেছো? ভাবতাছি মাস্টার নির্বাচন করতেছে ওর সাথে খুলে উঠতে পারবো কিনা টেনশন করতেছি। তুমি যদি আমার সাথে থাকো, আমি আশাবাদী আমি বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। আমার বড় বন্ধু মারা গেছে, তুমি আমার সব কিছু। এই সুখে দুঃখে তুমি আমার পাশে থাকলে আমি কোনো কিছু টেনশন করি না। ইনশাল্লাহ দেখো আমি বিপুল ভোটে জয়লাভ করবো, এটা আমি আশাবাদী। আমার তো ভয় লাগতেছে। তুমি কি পারবা মাস্টারের সাথে নির্বাচন করে জয়লাভ করতে? তুমি এটা কি কইলা? ওই মাস্টারের বিরুদ্ধে আমার জয়লাভ করতেই হবে। তুমি দেখো আমি বিপুল ভোটে জয়লাভ করব। তুমি যদি আমার পাশে থাকো না, আমার কোনো সমস্যা হবে না, আমি কোনো টেনশনই করবো না। আমি আশাবাদী আমি জয়লাভ করবই ইনশাআল্লাহ। তুমি আমার জন্য দোয়া করো। আমার তো সবাই গেছে, এখন আছো তুমি।
তুমি থাকলে আমি জিততে পারবো, আমার ভরসা আছে, আমার মনে সাহস আছে। মাস্টারকে আমি এত সহজে জিততে দিব না। আলামিন, নির্বাচন তো সামনে, তাই কিছু লিস্ট করা হয়েছে, ওটা তুমি নিয়ে একটু ঘরে ঘরে পৌঁছে দেবা, ঠিক আছে? এইটা তোমার হাতে পৌঁছে দেওয়া হলো, সবাই ঘরে ঘরে এটা নিয়ে একটু পৌঁছে দেবা। ঠিক আছে আঙ্কেল, আমি ঘরে ঘরে পৌঁছে দিই, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ওই দায়িত্বটা তোমার কাছে রইলো, আচ্ছা ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই ভালোই আছি, আপনি কেমন আছেন? নির্বাচন নিয়ে মনে হয় খুব ব্যস্ত আছেন। আর কি আছে, নির্বাচন তো সামনে, একটু ব্যস্ত থাকতেই পারে মানুষ। দেখেন জোতার তলি যেন ক্ষয় না হয়। চেয়ারম্যান সাহেব, আমার জুতার তলে যদি খাইয়েও যায় তোমার পায়ে জুতো থাকবে, তবে আপনার তো সেই জুতো ধরেও থাকবে না পায়ে। ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়। কিরে দোষ, হঠাৎ করে আবার কিসের জন্য ডাক দিলি? কেন, তুমি কি খুব ব্যস্ত নাকি? দেখ, তোরা বুদ্ধি একটা ধরা দিছে, গ্রামে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, এই অবস্থা আছে। আমার সাথে দেখা হলে আমার সাথে একটু দেখা করতে বলছি। আচ্ছা চলো। ও, তুমি তলে তলে এই কাম করো। দাঁড়াও, চেয়ারম্যান চাচার কাছে কই দিব। তুমি বাড়ি যাই না। যদি সে পিছন দিকে ফিরে তাকায় তাহলে বুঝবো সে আমাকে ভালোবাসে। আরে মামুন, হাঁপাইতেছ কে? খবর কিছু রাখেন? কে কি হইছে? আপনার মাইয়া ওই মাস্টারের পোলার লাগে ওই বাগান বাড়িতে বসে বসে প্রেম করে। আমার মাইয়া? হ্যাঁ, আপনার মাইয়া। তুই ঠিক দেখছিস তো? হ্যাঁ, আমি ঠিক দেখছি। আমার মনে হয় ভেজাল দেখছিস তুই। আমার মাইয়ায় ওই আমি মাস্টারের কেবলে দেখে এলাম। আমার দেখাইতে পারবি তো? হ্যাঁ, আমি দেখাতে পারবো। ঠিক আছে, আমার এক সময় তুই দেখাইস। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। গিরিঙ্গিটা এখনো ছাড়লি না। বেশি ওরা ভালো না, বাংলা সরেন। কি ঢাকা থেকে লেখাপড়া করে আসছো কি এই আমার দুশ্মনের মেয়ের সাথে প্রেম করার জন্য? বাড়িতে আসো। বাবা, তোমার একটা কথা বলবো, অনেকদিন ধরে বলবো বলবো ভাবছিলাম, বলো। বলতে পারিনি। বলো। তোমার আর বলতে হবে না,
তুমি কি বলছো আমি সব শুনেছি, আর আমি কি বলি তুমি শোনো। তুমি ওই মাস্টারের ছেলেরে ভালোবাসো, তাই শোনো, তোমার সত্য আমি সব মিলে বাইরে নিব। মাস্টারে যেন আমার বিরুদ্ধে নির্বাচনে না দাঁড়ায়, তুমি সেই ব্যবস্থা যদি করতে পারো তাহলে তোমাদের এই সম্পর্ক আমি বাইরে নিব। কথাটা মনে রাখো, মাস্টারের কোরআনে গিয়ে তুমি কয়ে দিও। যাও। মা তুমি রুমে যাও, আমি তোমার বাবার সাথে কথা বলি। বাবা আমি এক্ষুনি সাথে কথা বলবো। হ্যাঁ তুমি এত কিছু জানলে কিভাবে? এত কিছু জানি কিভাবে শুনবা? আমিও দিনকে গঞ্জে গেছিলাম, গঞ্জের থেকে আসার পথে আমার ওই যে চামচাটা আছে না মামুনুল্লাহ, ও আমার সব হয়েছে। আমার মাইয়া মাস্টারের পোড়ার লগে নাকি পিটিশ করে, তো ওইটা আমি শুনছি, ও আমারে বলছে। তো এই কারণে আমি তোমারে কইলাম, বুঝছো? কিন্তু তুমি টেনশন করো না, একটা মাত্র মাইয়া আমার, তোমার মনে যেন কষ্ট না পায় তুমি কয়ে দিও। আর যা কওয়ার আমি মাস্টারের পর মনে বুঝাইয়া, কথাটা মনে থাকবো। আচ্ছা যাও, একটা পান লই আনো। একটা কথা তোমাকে বলবো, তুমি কথাটা কিভাবে নিবা বুঝে উঠতে পারতেছি না। আমাদের সম্পর্কটা বাবাকে বলছি, তো বাবা সেটা মেনেও নিছে, কিন্তু একটা শর্ত দিচ্ছে। শর্ত? কিসের শর্ত? শোনো, বাবা বলছে তোমার বাবা যদি নির্বাচন দিয়ে সরে দাঁড়ায় তাহলে আমার বাবা সম্পর্কটা মেনে নেবে। তো দেখো তুমি কি করতে পারো এখন। আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি। আমি এই ব্যাপারটা বাবাকে গিয়ে বলবো, বাবা আমাকে অনেক ভালোবাসে। বাবা একটা কথা বলবো। বলো বাবা, কি বলতেছো তুমি? কিভাবে যে বলবো ভেবে পাচ্ছি না। তোমার নির্বাচনটা না করলে হয় না? কেন বাবা, নির্বাচন করলে কি সমস্যা, কি হয়েছে বাবা বলো। বাবা তুমি যদি নির্বাচনটা করো তাহলে আমি আমার ভালোবাসা মানুষকে পাচ্ছি না। আমার নির্বাচনের সাথে তোমার ভালোবাসার কি সম্পর্ক? কারণ তো একটা আছে বাবা, চেয়ারম্যান বলেছে তুমি যদি এবার নির্বাচন করো তাহলে তার মেয়ের সাথে আমাকে বিয়ে দেবে না। ঠিকই বলেছো বাবা, চেয়ারম্যানের কাছ থেকে আর বেশি কিছুই আশা করা যায় না। তারপরও দেখবো আমি এটা চেয়ারম্যানের সাথে কথা বলে। বাবা আমার সাথে কথা বলছি, ওর আগুনে নিয়ে কিছুদিনের মধ্যে চলে আসতে পারে। তাই আমু, ওই যে আসতো মাস্টার সাহেব, যাও ওই যে মাস্টার সাহেব আইছে, দরজাটা খুলে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব। কেমন আছেন মাস্টার সাহেব? ভালো আছি। ভালো আছেন তো? বসেন। চেয়ারম্যান সাহেব, আপনার মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না, তাই আপনার কাছে কয়েকটা কথা বলবো আছে। আচ্ছা বলুন, কি বলবেন? চেয়ারম্যান সাহেব, এখানে তো ছেলে মেয়ে আছে, তাই কিছু বলতে চাই না, তবে আমার ছেলের ভালোর জন্য সবকিছু আমি করতে পারি। আপনি যে প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাব আমি মেনে নিয়েছি। আমি নির্বাচন করবো না, আপনি ওদের সম্পর্কটা মেনে নিন। মাস্টার সাহেব, আপনার ছেলেকে আপনি একা ভালোবাসেন না, আমার মেয়েকে আমি ভালোবাসি। আপনি নির্বাচন করেন, ওদের সম্পর্কটা আমি মাইনে নিলাম। টেনশন করেন না মাস্টার সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনার কথাটা আমার খুব ভালো লাগলো, তাই আপনার যেটা ভালো মনে করেন সেটাই আমি করবো। তাহলে এখন আজকে উঠি। আচ্ছা আমরা তুমি দিকে আসো তো।